হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। ময়দা, আলু আর ডিম দিয়ে খুবই মজাদার এই রেসিপিটা খুব কম সময়ে কিভাবে আমি তৈরি করে ফেলেছি সেটা আপনাদের সাথে শেয়ার করব। বৃষ্টিময় দিনের সন্ধ্যায় অথবা যে কোনো সময় চায়ের সাথে ইনস্ট্যান্ট বানিয়ে নেওয়ার মতো একটা রেসিপি আমি কিভাবে তৈরি করছি চলুন দেখে ফেলি। একটা বোল নিয়ে এর মধ্যে নিলাম মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ ময়দা। এখানে আটা দিয়েও রেসিপিটা করতে পারবেন, কোনো সমস্যা নেই। এখন ময়দার সাথে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। খুবই সামান্য লবণ দিয়েছি, 1/4 টিস্পুনের মতো লবণ। লবণ অ্যাড করার পরে এর মধ্যে এখন দিব তেল। অল্প একটু পরিমাণ তেল দিব, অনেক বেশি তেল দেওয়ার দরকার নেই। তেলটাকে আলতোভাবে একটু মিশিয়ে নেওয়ার পরেই নর্মাল টেম্পারেচারের পানি অল্প অল্প দিয়ে সুন্দর একটা ডো তৈরি করে নিব। ডোটা বেশি শক্ত করা যাবে না, বেশি নরম করা যাবে না, ঠিক এরকম একটা ঘনত্বে। এটা যখন দেখা যাবে রেস্টে থাকবে তখন এটা সেট হয়ে যাবে। তো এখন এই ব্যাটারটা আমার তৈরি করে নেওয়ার পরে এই ডোয়ের মধ্যে আমি উপরে অল্প একটু তেল দিয়ে এটাকে বেশ সুন্দর করে ঢেকে অন্ততপক্ষে 20 মিনিটের জন্য রেখে দিব। অবশ্যই চেষ্টা করবেন ডোটাকে রেস্টে রেখে তারপরে রেসিপিটা কমপ্লিট করতে। এখন এটাকে ঢেকে এক সাইডে রেখে দিচ্ছি। এদিকে 3টা আলু আমি সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ করে খোসা ছাড়িয়ে নেওয়ার পরে একটা কাঁটা চামচের সাহায্যে আমি এটাকে ম্যাশ করে নিচ্ছি। আপনারা চাইলে ম্যাশার অথবা হাত দিয়েও ম্যাশ করে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। এখন এটাকে ম্যাশ করে নিয়ে নিলাম। ম্যাশ করা শেষ করার পরে একটা সাইডে রেখে দিয়ে চলে যাচ্ছি পরবর্তী প্রসেসে। এর জন্য চুলায় প্যান বসিয়ে দিয়ে এর মধ্যে অল্প একটু তেল দিয়েছি। তো তেলটা একটু গরম হওয়ার পরে দিলাম একটা ছোট্ট পেঁয়াজের কুচি, সাথে দিলাম 4-5টা কাঁচামরিচ কুচি। ঝালটা আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা কম বেশি করে দিতে পারবেন। আর সাথে দিলাম আদা কুচি আর রসুন কুচি। এটা অপশনাল, চাইলে আপনারা আদা রসুনের পেস্টও অল্প একটু অ্যাড করে দিতে পারেন। আদা কুচি রসুন কুচিটা দিলে এটার টেস্টটা ভালো লাগে মুখে যখন লাগে। তো এটা একটু নেড়ে চেড়ে নিচ্ছি। আর পাশে একটা বাটিতে আমি 2টা ডিম ভেঙে নিব। এই ক্ষেত্রে আপনারা 2টা ডিমের বদলে একটা ডিমও দিতে পারেন, কোনো সমস্যা নেই। তো 2টা ডিম আমি ভেঙে নিয়ে নিলাম। আর ডিমের মধ্যে আমি দিব এখন লবণ, আর লবণের সাথে দিব কালো গোলমরিচের গুঁড়া। কালো গোলমরিচের গুঁড়া না থাকলে আপনারা এর সাথে সাদা কালো মরিচও অ্যাড করতে পারেন। তো এই কালো গোলমরিচের গুঁড়াটা দিয়ে ডিমটাকে এখন আমি ভালো করে ফেটিয়ে নিব। তারপরে চুলায় যে পেঁয়াজ কাঁচামরিচটা বসিয়ে দিয়েছিলাম সেটাকে একটু সাইড করে দিয়ে যে 2টা ডিম ভেঙে রেখেছিলাম সেই 2টা ডিম এখন এর মধ্যে দিয়ে ডিমটাকে স্ক্রাম্বল করে নিব। তারপর এটাকে এখন আলুটা যে সিদ্ধ করে রেখেছিলাম সেটার মধ্যে দিয়ে দিচ্ছি। নুডলসের সাথে যে টেস্ট মেকার পাওয়া যায় সেটা একটা প্যাকেট আমি এর সাথে মিক্স করে দিয়ে দিলাম। আর সাথে দিব ধনিয়া পাতা কুচি। তারপরে এটাকে হাত দিয়ে, যেহেতু এটা গরম, একটু সাবধানে এই কাজটা করতে হবে। আলতোভাবে সবগুলোকে বেশ সুন্দর করে মিক্স করে ফেলতে হবে। আর একটু বড় বড় দানা থাকলে সেটা একটু ভেঙে দিব, যাতে করে রেসিপিটা তৈরি হওয়ার পরে দেখতে ভালো লাগে। তো এর ভিতরে কিন্তু আমার ময়দার ডোটাও রেস্ট হয়ে গেছে। এটাকে আমি এখন নিয়ে সমান পরিমাণে ভাগ করে নিব। আমি টোটাল এটাকে 8 ভাগ করেছি।
তো এখন লিচিগুলো কেটে নেওয়ার পরে সেখান থেকে একটা লিচি আমি নিয়ে নিব, আর যে বোর্ডটার মধ্যে আমি রুটিটা বানাবো সেখানে একটু তেল হাত দিয়ে ব্রাশ করে নিলাম, অল্প একটু বেলনের গায়েও দিয়ে দিলাম, এতে করে আমার এটা বেলতে সুবিধা হবে। তো এভাবে করে আমি রুটিটা বেলে নিব। অনেক বেশি গোল করে বেলার কোনো দরকার নেই, যেরকমভাবে জাস্ট একটা শেপের মতো হলেই হবে। তো ঠিক এরকম একটা শেপ আমি বানিয়ে নিয়েছি। এর মধ্যে আমি পুর দিয়ে দিলাম। পুরটাকে মাঝ বরাবর রেখে আমি হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি কিভাবে করছি, আশা করি আপনারা দেখেই বুঝে নেবেন। তো এখন সবগুলো পুর বানানোর পরে এখন আমি এগুলোকে ভাজতে চলে যাব। মিডিয়াম টু লো ফ্লেমে এগুলোকে ভাজবো। টোটাল 5-6 মিনিটের মতো সময় লাগে, এর থেকে বেশি সময় লাগে না। এটাকে একদম হাই হিটে ভাজতে যাবেন না, এতে করে উপরে খুব তাড়াতাড়ি কালার চলে আসবে, আর সুন্দর একটা কালার আসবে না, পুড়ে যাওয়ারও পসিবিলিটি থাকে। তো আমি 5টা দিয়ে এরকম মিডিয়াম টু লো ফ্লেমে উল্টিয়ে পাল্টিয়ে সুন্দর করে ভেজে নিব। এগুলো আমার হয়ে গেছে, এগুলো নামিয়ে নিয়ে আমি সেকেন্ড ব্যাচটাও ভেজে নিব। তো এই হচ্ছে আমার আজকে খুবই মজাদার ময়দা আলু আর ডিমের নাস্তার রেসিপি। আশা করি বাচ্চাদেরও পছন্দ হবে, ইভেন বড়রাও খুব বেশি পছন্দ করবে। তো রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।